নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। অভিযোগ পাল্টা অভিযোগ জমা হচ্ছে কমিশনের দপ্তরে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার গাড়িও ঘিরে ধরেছিল কেন্দ্রীয় বাহিনী, তার গাড়ি তল্লাশির চেষ্টা হয়েছিল। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीएपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसा ही इलेक्शन चलेगा? যে অভিযোগে কটাক্ষের সুরে উড়িয়ে দেন বিরোধী দলনেতা। আর গাড়িতে নাকা চেকিং এর সময় চেকিং করা হচ্ছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আসছে তারা টাকা নিয়ে আসছে, আমার গাড়ি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেক করা হচ্ছে। একটু মাথার চিকিৎসা করুন। বুধবারই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে নগদ টাকা আসছে। क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। তার আগে তৃণমূলের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করা হয়। সেই চ্যাটে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিউজিল্যান্ড নারুলার গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হচ্ছে। সেই চ্যাটের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তার সত্যতা স্বীকার করা হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করলেন সিও মনোজ আগরওয়াল। আমি তো শুনলাম না কি অনারেবল চিফ মিনিস্টার যে কারো গাড়ি সার্চ হয়েছে, অ্যান্ড সার্চ হয় ওটা কেন্দ্রীয় বাহিনী করে না। সার্চ যেটা কেন্দ্রীয় বাহিনী সাহায্য করে, যে সার্চ করে ওদেরকে সাহায্য করে। এটা তো ডিসিশন নিতে হবে আপনার কোনো ম্যাজিস্ট্রেটকে ডিসিশন নিতে হবে, কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসিশন নিতে হবে, কোনো আরওকে, কোনো এআরওকে, কোনো ডিওকে, কোনো স্ট্যাচুটরি অথরিটিকে নিতে হবে যে ইলেকশন সংক্রান্ত যার পাওয়ার আছে, ইয়া আপনার কোনো এরকম ইনস্টিটিউশনকে নিতে হবে যে যার পাওয়ার আছে সার্চ করার জন্য। সুকান্ত মজুমদারের পাল্টা অভিযোগ তাঁর স্ত্রীর গাড়িতেও নাকা চেকিং হয়েছে। উনি একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর গাড়ি চেক হয়েছে, এখনো পর্যন্ত এই ধরনের অথেন্টিক খবর আপনাদের কাছে আছে কি? উনি ক্লেম করছেন, আমরা কেউ জানি না। আমি তো বলছি আমার স্ত্রী প্রতিদিন স্কুলে যান, প্রতিদিন তার গাড়ি চেক হয়। গতকাল আমার স্ত্রী মালদা থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে বালুরঘাট ফিরেছে, তার গাড়ি চেক হয়েছে। এতে অস্বাভাবিকতার কি আছে? সত্যি যদি এরকম কোনো নির্দেশ না দেওয়া হয়ে থাকে তাহলে কেন অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনের বাজারে উত্তাপ বাড়াতে, সহানুভূতি ভোট টানতে? নিউজ টাইম।